সেই 1883 সাল থেকেই ভারতবর্ষের চিত্তগগনে মধ্যাহ্ন সূর্যের মতো আজও উদ্ভাসিত স্বামী বিবেকানন্দ। দেশি ও বিদেশি গবেষকদের বিপুল নিষ্ঠার সঙ্গে অনুসন্ধান চালিয়েও আজ পর্যন্ত পরিপূর্ণ বিবেকানন্দকে এঁকে ফেলতে পারেন। স্বামীজি আমাদের শিখিয়েছিলেন ধর্ম সেটাই যা আমাদের ধারণ করে। স্বামীজি আমাদের শিখিয়েছিলেন সঙ্গীত ঈশ্বর সাধনের এক অন্যতম মাধ্যম।
সালের 12ই জানুয়ারি কলকাতা গৌরমোহন মুখার্জি স্ট্রিটে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামীজি। জন্মসূত্রে যাকে বিশ্ববাসী নরেন্দ্রনাথ দত্ত নামে চেনেন, তিনি বিশ্ববাসীর কাছে প্রকাশিত হলেন একজন হিন্দু সন্ন্যাসী রূপে। কিন্তু শুধুই কি হিন্দু সন্ন্যাসী? না, তা ঠিক নয়। দার্শনিক, লেখক এবং সঙ্গীতজ্ঞ রূপেও তিনি আত্মপ্রকাশ করেন ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে। স্বামীজির শিল্পসত্তার এক অনন্য প্রকাশ তার সঙ্গীত জীবন। বিবেকানন্দের জীবনে সঙ্গীত এমন সত্য ছিল যে কোনো মুহূর্ততেই তার জীবন থেকে সঙ্গীতকে বিচ্ছিন্ন করা সম্ভব হয় না। স্বামীজি জন্মসূত্রে তার সঙ্গীত প্রতিভা লাভ করেন। তার পিতা শ্রী বিশ্বনাথ দত্ত বিশেষ সংস্কৃতিবান ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন আজীবন সঙ্গীতের একান্ত অনুরাগী। তার গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়িতে প্রতি সপ্তাহে শনি ও রবিবারে সঙ্গীতের আসর বসত। বিশেষভাবে যেটা বলার যে নরেন্দ্রনাথ দত্তের প্রথম সঙ্গীত শিক্ষা তার পিতার হাতে আরম্ভ হয়েছিল। বলা বাহুল্য, স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীও ছিলেন সুমিষ্ট কণ্ঠের অধিকারী। পরে 1879 সালে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার পর তিনি ধ্রুপদী কণ্ঠসঙ্গীতের তালিম নেন ওস্তাদ বেণী মাধব অধিকারী এবং যন্ত্রসঙ্গীতের তালিম নেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের নিকট। তবে নরেন্দ্রনাথ প্রধানত কণ্ঠসঙ্গীতকেই অবলম্বন করেন।
স্বামীজি রচিত এই গানটি বরানগর মাঠে 1887 সালের 21শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন তার গুরু ভাই তারক, রাখাল সবাই একসাথে গেয়েছিলেন। পাশ্চাত্য সঙ্গীতের বীর ভাবকে বাংলা গানে প্রয়োগ করাই ছিল স্বামীজির উদ্দেশ্য। এই গানটি বীর রস ব্যঞ্জক। 1879 সাল থেকে বিবেকানন্দের ব্রহ্ম সমাজে যাতায়াত শুরু হয়। তখন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুশীলন চলছে জোর কদমে। এই পরিবারের সঙ্গে স্থাপিত হয়েছে আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত ভাবক যদু ভট্ট মহাশয়ের যোগাযোগ। রবি ঠাকুর ও স্বামী বিবেকানন্দের বয়সে ফারাক মাত্র 2 বছর। দুজনের পৈতৃক ভিটেও বেশ কাছাকাছি, কিন্তু উভয়ের মধ্যে প্রত্যক্ষ হৃদ্যতা কতটা যে হয়েছিল তা আজও বেশ কুয়াশাচ্ছন্ন। তবে নরেন্দ্রনাথ ভূমিকা সহ একখানি সঙ্গীত সংগ্রহ গ্রন্থ প্রস্তুত করেন। তখন ওই গ্রন্থে 2 হৃদয়ের নদী সহ রবীন্দ্র রচিত আর 10টি গান স্থান পায়। এমনকি বিবেকানন্দের সঙ্গীত অল্পতরুতে রবি ঠাকুরের 12টি গান সংকলিত আছে। সেই গানগুলি নরেন ঠাকুর রামকৃষ্ণদেরকে মাঝে মাঝে গিয়ে শোনাতেন। বাগবাজারের বলরাম বসুর বাড়িতে 1885 সালের 14 জুলাই গাইলেন তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে
মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যায় বটে, তবে প্রায়ই তার মন বিদ্রোহী হয়ে ওঠে। ভক্তি নয়, ঈশ্বর লাভের আশাও নয়, ঈশ্বরকে পাওয়ার ব্যাকুলতাও নয়। তার প্রতি রামকৃষ্ণ ঠাকুরের যে তীব্র ভালোবাসা, বুক ভরা আকুলতা, তার কোনো ব্যাখ্যা নরেন খুঁজে পায় না। সেই কারণেই কোনো এক আত্মিক টানে নরেন ছুটে যায় ঠাকুরের কাছে। রামকৃষ্ণ ঠাকুর কোনো বিষয়ই নরেনকে জোর করেন না। নরেন তর্ক করুক, নাস্তিকতার বড়াই করুক, তাও ঠিক আছে, শুধু বেশি দিন নরেনকে না দেখলে পাগল ঠাকুরের ভেতরটা আকুলি বিকুলি করে। অন্য ভক্তদের ঠাকুর বলে, তোরা সব এক এক থাকে আর নরেন আরেক থাকে। আবার কাউকে বলে, তোরা কেউ 10, 15 বা 20 দল বিশিষ্ট পদ্ম, কিন্তু আমার নরেন সহস্র দল কম। ঠাকুরের সামনে কেউ নরেনের নিন্দা করলে তিনি রেগে বলে, দুশ্চালা, নরেন সপ্তর্ষির একজন। নরেনকে ঠাকুর বলতে, কেউ কেউ যে আমাকে ঈশ্বর অবতার বলে, তোর কি বোধ হয়? নরেন্দ্র বলে, অন্যের মত শুনে আমি কিছু করব না। আমি যখন বুঝবো, নিজের বিশ্বাস হবে, তখনই বলবো। একদিন নরেন রোগক্রান্ত ঠাকুরের সামনে মনে মনে বলে, এই যন্ত্রণার মধ্যে ঠাকুর যদি বলে আমি ঈশ্বরের অবতার, তবে বিশ্বাস হয়। চকিতে ঠাকুর বলে উঠলেন, যে রাম সেই কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে। চমকে উঠলেন নরেন্দ্রনাথ। ঠাকুরের দেহত্যাগ করার পর নরেন্দ্রনাথ সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। নাম হল বিবেকানন্দ। Just